আজকের সমাজে যদি আমরা আমাদের হারাম উপার্জন, অশ্লীলতা এবং নেশা, এই তিনটা বিষয় যদি বাদ দেই, আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুনাহ খুঁজে পাবে না কেউ। আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত, সেটা হচ্ছে জিনা ব্যভিচার। আমাদের অধিকাংশ আমরা হারাম, জঘন্যতম হারামে লিপ্ত হয়ে শুধু উপার্জনের জন্য মিথ্যা বলি, ডাকাতি করি, চুরি করি, দুর্নীতি করি, ধোঁকাবাজি করি, কৌশল করি, শুধু উপার্জনকে লক্ষ্য করি। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে, সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়ার ট্রেন্ড, যেমন বিয়ের খাওয়া, একটু 5 স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া, বড় কোনো মেহমান আসলে একটু 2 বোতল অথবা 2 গ্লাস মদ দিয়ে ভাবে একটা সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া। ইটস লুক সো নাইস এন্ড সো স্মার্ট ম্যান। ইয়া, মানে যদি এটা না হয় তাইলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে। এর পূর্বে একটু কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে কুল, বলো, তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, বলছেন যে বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন, কি বলেন? তাআলাউ, আসো, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের পড়ে শোনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে, হারাম করেছে। তা কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না। কেন? আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শোনান, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, ওদের পড়ে শোনান যাতে সন্তান সন্ততি হত্যা না করে রিজকের ভয়ে। কেন আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম, আমরাই তোমাদের রিজিক দেই, অন্ন, বস্ত্র, সুস্থতা, খ্যাতি, সম্মান যা কিছু আছে সবকিছু আল্লাহই দেয়। ওয়া ইয়্যাহুম, এবং যাদেরকে তোমরা হত্যা করো রিজকের ভয়ে, মানে এদেরকে কি খাওয়াবা? এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদেরও আমরাই ভরণ পোষণ দেই, আমরাই রিজিক দেই ওদের। ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن يا حبيب الله, আল্লাহ বলছেন পড়ে শোনান ওদের, ولا تقربوا الفواحش, পড়ে শোনান আপনার উম্মতদের, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, তোমরা অশ্লীলতার কাছেও যেও না। মা ظهر منها وما بطن, যা দেখা যায় আর যা দেখা যায় না। কোনটা দেখা যায়? ওই যে গ্রামের কোনার দোকানে, চায়ের দোকানে সিনেমা, নাটক, গান বাজনা, আইটেম সং চলে, দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে। একটা সময় টাকা দিয়ে সিঙ্গারা খেয়ে দেখতো, যখন দেখতে দিত না ওয়ালটাকে, ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো। এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার। ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে, পুরুষ তার দৃষ্টি অবনত নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে। এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ। গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না। এইভাবে যা কটা সিম কার্ড, তা কটা অপরাধের হিস্ট্রি, যা কটা চিঠি, যা কটা এলাকায় চাকরিতে গেছেন, পড়তে গেছেন, ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে, আপনি জানেন, আল্লাহ জানে, আর কেউ জানে না। ও আমি জানি না। প্রকাশ্যে দুটা না হয় বললাম আপনাকে। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকুম ওয়াসাকুম, আল্লাহর সাথে শিরিক, আল্লাহর সাথে শিরিক, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার, সন্তানদেরকে রিজিকের ভয়ে, সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে, জিনার কাছে, অশ্লীলতার কাছে, নোংরামোর কাছে, বর্বরতার কাছে, বন্যতার কাছে যেও না। এগুলো কে বলছেন?
আল্লাহ বলছেন, তিনি বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপর তিনি বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা, যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো। উপস্থিত ভাই আমার, যুবক অথবা বৃদ্ধ, সুস্থ এবং অসুস্থ, দরিদ্র এবং সচ্ছল, উপস্থিত আমার বোনরা, সুস্থ এবং অসুস্থ, দরিদ্র অথবা সচ্ছল, আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ, আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়ে দিব ইনশাআল্লাহ। আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না, আস্থা রাখেন। এখানে কথা বলতে উঠেছি, কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না, আর যা যা বলি তা আমার হয় না, শুধু আপনাদের এই অপরাধগুলো হয়। বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি, সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না। আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি, যাতে আমি ভয় করি আল্লাহকে, যে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ, সে কাজ আমি কিভাবে করি। যখন তিনি সুবহানাহু ওয়া তাআলা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো, এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ। আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি, যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে। আর দেখেন আপনার কোনো কাজে আসে, আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না, কোনো স্কুলের ছাত্র না, কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি। একবার গেছি, আমার এক খালাতো সম্বন্ধে নিয়ে গেছে, দেখার পরে ঢোকার পরে যেমনি সবাই বসে আছে, আমি বললাম ভাই বের হবো বের হবো। বললো যে না, এখানে থাকা যাচ্ছে না, ভালো লাগছে না। আমার মনে হয় 2 মিনিট টিকি নাই আমি। হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরের পরিস্থিতি হয়তো ভালো, তবে বাহিরে খুব এটা ভালো লাগেনি আমার। আমার ভালো না লাগা যে একবারে খারাপ তা না, আপনাকে ভালো লাগতে পারে। শুনেন, কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই? 30 মিনিট বলছেন, আমি কয়টা ইউজ ভুলে গেছি, টেনশন কাজ করতেছে। 10:05, জাযাকাল্লাহ খাইরান, 15 মিনিট অনেক সময় মাশাআল্লাহ। বলেন তো এই পৃথিবীতে 1 সেকেন্ড কেউ কিনতে পারবে? 15 মিনিট অনেক সময় না? বলেন তো একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা? একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য? তো তাহলে 15 মিনিট অনেক সময়, খায়ের ইনশাআল্লাহ। কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে। কেউ মাইন্ড করিয়েন না, এটা একটু বিব্রত হই অনেক সময়। উঠাইলে কি হাঁটা শুরু করে, ভালো লাগে। যাদের বয়স 30-এর কম তারা একটু উঠে দাঁড়ান তো, সবাই উঠিয়েন না, যাদের 30-এর কম উঠে দাঁড়ান। তাকবীর তাকবীর তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো ভাই, সরি, এই শোনো টুনো বললে অনেকে বলে যে কি বেয়াদব তুমি করে বলছো সবাই, এর বড়রা নাই। যারা বড় আছেন আপনারা হচ্ছেন আপনি, আর যারা তোমরা আছো তোমরা। ওকে, বেশিরভাগ তোমাদের বলবো, বড়দের বেশি বলবো না। পরে বড়রা বলবো যে আমি দুনিয়াতে আগে আছি, তুই আগে আছিস। তোর থেকে কম বুঝি, হ্যাঁ? বয়সের একটা শিক্ষা আছে না? আঙ্কেল আমি হার মানতে আপনার কাছে, তোমরা ঠিক আছো তো? যাও তোমাদের বলি, আঙ্কেল আপনাদেরও মাঝে মাঝে বলবো। আচ্ছা কি করবো এখন? তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে, অনেকে মাইন্ড করে। আপনাদেরকে যদি ছোট করার হইতো তাহলে তুমি করে ছোট করতো না, বক্তারা ভিন্ন ভাবে হয়তো বলতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনাদের বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার রব হারাম করেছে অশ্লীলতা। কি হারাম করেছে? কে হারাম করেছে? সবাই তো আমার সঙ্গে বলেন, কেমন? কি হারাম করেছে? কে হারাম করেছে? এটা চূড়ান্ত কিনা? আল্লাহর কথার উপরে কারো কথা আছে? সেম কথা বলছে যে মা বাবা মিনা ও মা বাবা। অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয়, এটা কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে। আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই, আমাদের কি খুব বেশি অপরাধ আছে? ওই 16 বছরের বাচ্চা কি এমন অপরাধ বলতে পারেন আমাকে? ও মদ খায় না, ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে মিথ্যা কথা বলতে হবে, ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে, সুদ খাবে। আমাকে আপনি বলতে পারেন 16 বছরের 18 বছরের এই ছেলেটা, আমাকে বলতে পারেন 25 বছরের আমার এই বেকার যুবক ভাই, অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে, একেবারে একটা কোম্পানির নিম্ন শ্রেণী, তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে। আর ভাই সব চাকরি তো সরকারি নেই, কোম্পানি সবাই জানি করে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করা। এই আমার ভাইটার, ওই যে ক্লাস 7-8 এর আমার বোন, ওই যে ক্লাস 10 এর আমার বোন, ইন্টার ফার্স্ট ইয়ারের আমার বোন, আপনি বলতে পারেন
অশ্লীলতা বাদ দিল, অন্যায়টা কি বলতে পারেন আমাকে? আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে, আমাকে বলতে পারেন ও যদি জিনা না করে, আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে, নাচ গানে মেতে না থাকে, আমাকে ওর দুটা দোষ, ওকে ওর দুটা দোষ আমাকে বলেন ভাই, দুইটা দোষ বলেন আমাকে। আছে হয়তো কষ্ট হবে, আছে হয়তো কষ্ট হবে। এই যে আমার ভাই 30-এর নিচে গেলে বসে আছে, ওর যারা ব্যভিচার, অশ্লীলতা, গান বাজনা, এসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয়, আমার এই ভাইটার 5টা দোষ আমাকে বলেন না। কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাই। মুসলিমরা এত বদনাম কেন? প্রবৃত্তির শিকার হয় তাই। মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না, ওর কি ভালো লাগে তা পছন্দ করে। ওর কুদওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে, আল্লাহর রাসূল কি বলেছে সে তার ধার ধারে না। কোন নায়ক কি পড়ছে, কোন গায়ক কি গাইছে, কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে, কি প্যান্ট পরছে, কি গেঞ্জি পরছে, এটাই তার প্রধান লক্ষ্য এখন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর্বে আসবে, পরে কয়েকটা আয়াত পড়ে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা, দেখেন হৃদয় কম্পিত হয় কিনা। ফিরআউনের গল্প শুনেছেন, কোরআন যেহেতু খুলে দেখেননি, হাদিস যেহেতু পড়েননি, এত যেহেতু ইন্টারেস্ট নাই, ও যতই কোরআন সুন্নাহ হোক, বছরে 2 বছরে একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা। আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে, আপনি শুনেছেন নমরুদ, শুনেছেন মশা ঢুকে কেউ মরেছে, আপনি এগুলো শুনেছেন, আপনার কাছে এগুলো গল্প, কৌতুক, কিচ্ছা, কাহিনীর মতোই মনে হয়। যেহেতু আপনি আর ধার ধারেননি, এগুলো কি আসলে, যেহেতু আমি ধার ধারেনি, আমার কাছে এরকম মনে হতে পারে। একটা হাদিস ধরে রাখেন, আমার সাথে পড়তে পারবেন, মক্তবে ফিরে যেতে পারবেন। সময় আসছে মক্তব ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে। এসব কেজি, সোয়া, পোয়া, এগুলা কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে। আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন, ও আপনাকে নেজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে। যে তাকে পানি থেকে, যে তাকে মৃত্তিকা থেকে উঠাবে, আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন। আপনার সন্তান আপনার পরিচয় দেয় না, এটাই আপনি ব্যর্থ হয়েছেন। দেখেন আমার সাথে হাদিসটা পড়েন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলে বলতে কিছু নাই, কি আসলে আমিও তো বলতেছি, আমি বললে যদি বক্তা হই, আপনি বললে তো বক্তা হবে না। যদি আমি বলে বক্তা হই, আপনি বললে কি হবে? আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই, চলেন সবাই মিলে বলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মাত মুহাম্মদ, সবাই মন খুলে, একদম মন খুলে বলেন যাতে এটা মগজে ঢুকে যায়। ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মত মুহাম্মাদি, মা আহাদুন আগিয়ার মিন আল্লাহ, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান নয়। আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি, তিনি সুবহানাহু ওয়া তাআলা ওনার কোন বান্দা, ওনার কোন বান্দি এদের জিনা করা অবস্থায় দেখতে চায় না। কে দেখতে চায় না? কে কে? এমন কোথায় তুমি যাবে যেখানে তিনি দেখে না? কোন সে হোটেল, কোন সে নগর, কোন সে শহর, কোন সে পাড়া, কোন সে চিপা, কোন সে চাপা, যেটাই বলতে পারো। তুমি কম করে নিচে তুমি দেখে না, বলতে পারো? উনি দেখে, আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে। উনি দেখতে চায় না ওনার কোন বান্দা, ওনার কোন বান্দি জিনা করছে, উনি দেখতে চায় না। বলছেন ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লাউ তা'লামুনা মা আ'লাম, আমি মুহাম্মদ মুস্তাফা যা জানি ও উম্মতরা যদি তোমরা জানতা, লাদাহিকতুম কালিলা, অল্প হাসতা, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতা। সরি ভাই, বহুত চিন্তা করে আসছি, উত্তর আমার পয়সা টাকা আসছে, কথা বলতে পারি আমার এই অভ্যাস কবে যে বদলাবে, এই দোষ আর আমার যাবে না। বাংলাদেশে এই দোষ নিয়ে করতে হবে। তোমরা আস্থা রাখো, আমি চিন্তা করছি শেখ এত সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে, করে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, লোকজন বেশিরভাগই মাশাআল্লাহ পৃথিবীতে কথা বলা মানুষ, সুন্দর বাংলায় কথা বলা মানুষ, গাড়ি বাড়িওয়ালারা আসবে, নেক্সট লেভেল কুল হয়ে কথা বলবো। বললাম আসলে তাই শুরুতে কথা আসলে শুরু হচ্ছিল না, আমি আমার আনন্দে চলে আসছি, আল্লাহ আমাকে আশ্রয় দিই। যাই হোক, আমাদেরকে জানা করার অবস্থা কে দেখতে চায় না? আল্লাহর নবী যা জানতো, আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি? সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার, সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার। আর 5 মিনিট যাই কোরআন তেলাওয়াত শেষ করে দেবেন ইনশাআল্লাহ, লাভ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পেন্ডেলে যে বোনরা আছেন, সরি আমার কাছে মহিলার পুরুষের আলাদা ওয়াজ নাই। ভাইয়ের নিবাস নিয়ে হলে আলাদা করা যায়, বাপের সম্পত্তির ভাগ হলে একটু আলাদা করা যায়। হিজাব কে কতটুকু ঢাকবে, পুরুষ কতটুকু ঢাকবে, মহিলা কতটুকু রাখবে, পুরুষ কতটুকু ঢাকা জরুরি, মহিলা কতটুকু ঢাকা জরুরি, মানে এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায়। এছাড়া সালাত, যাকাত, এই নেশা, জুয়া, মদ, গুনাহ, এগুলোতে তেমন আলাদা করা যায় না। এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ। আমি দুঃখিত যদি আপনাদের আলাদা ওয়াজ না করতে পারি। জানা পুরুষ মহিলা সবার জন্য কি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছে, মনোযোগ দিয়ে শুনবেন, কেমন কোরআন। আর কে বলছে ওইদিকে যাইন না, কে পড়ছে ওইদিকে যাইন না, কার কথা পড়া হচ্ছে, কার বিষয় বলা হচ্ছে, ওইদিকে যান, দেখুন আল্লাহ কিছু না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাء ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। কাদের কাদের রিজিক লাগবে, রিস্ক লাগবে, तभी तो दूसरा शादी हो पाएगा भाई, तभी तो पहला हो पाएगा। লেট হয়ে যাবে, শুক্র ধর কত পরশু আমার কাছে এক ভাই শেখ আমাকে হেল্প করে বললো যে তোমার কি হয়েছে, বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়ে আমাকে ভালোবাসি, তো বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে বিয়ে দিবে, আমি যাবো বিদেশ। বলো তো তুমি বিদেশ যাও, ওদের প্রবলেম কোথায়? বললো যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে। আমি বললাম কার মেয়ে বিয়ে দিয়ে দিবে, তোমার, তুমি বিদেশ যাও, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, এটা কি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া কি বলবে মুসলমান ছাড়া? একটা মুসলমান মারা গেলে কি বলে? একটা মুসলমান অসহায় থাকলে একটা মুসলমান 2 টাকা দান করে তো বলে আল্লাহকে বলে। আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে না, তোমার কি? তুমি বিদেশ যাবা না, বেকার, তুমি বেকার কেন? তোমার কি কাজ করা কি নিষেধ বাংলাদেশে? বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিচ্ছে তুমি কাজ করতে পারবে না, তার দণ্ডনীয় অপরাধ হবে তোমার, তুমি বেকার কেন? কারণ তোমার পছন্দ মতো কাজ দেখা, তুমি বেকার। তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যাই এখন আমাকে বলো আমার করণীয়। আমি বললাম তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল না? তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে না? তোমার আম্মারে কি তোমার আব্বা পালাই নিয়ে করছে না? তুমি পালাবা কেন? পালাই তো চোর ডাকাত। কে পালায়? চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন? মাই খাবে, দাঁড়াইলে মারবে। কোন মানুষটা পালায় বলতে পারেন? দাঁড়াইলে মাই খাবে। এছাড়া মানুষ কেন পালাবে? যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলছে তাড়াহুড়া করে যাচ্ছে, কি করে যাচ্ছে? জলদি যাচ্ছে, কিন্তু পালায় এই শব্দটা কার সাথে বলতে পারেন? দাঁড়াইলে মারি খাবে, সেই পালাচ্ছে, রাইট? তো বললাম মানে বুঝলাম না। আচ্ছা, জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন? শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন? ও বিয়ে করেনি, মেয়ের সাথে কথা বলে, মেয়ে বিয়ে করেনি, ওকে ওর সাথে কথা বলে, এটা কি জেনে না ভালোবাসা? আর আপনারা সবাই এটাকে ভালোবাসা বলে নাকি জানা বলেন? কেউ জানা বলে না। যত পোলাপান প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে, যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে। এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা। এদেশে শুকরের গোশতকে গরুর গোশত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা। এদেশে জানাকে ভালোবাসা বলে কেউ এর প্রতিবাদ করে না। ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে।
আল্লাহ বলেছে জানা, রাসূল বলেছে জানা, কোরআন বলেছে জানা, হাদিস বলেছে জানা, আলেম বলে জানা, হুজুর বলে জানা, ওর মা বলে জানা, ওর বাপ বলে জানা, ওর সমাজ বলে জানা, ওর দিন বলে জানা, ও নিজে জানে জানা, ও বলে ভালোবাসা। ও বলে কি বিয়ে করে না এটা নাকি ভালোবাসা? তাহলে জানা কোনটা? তাহলে জানা কোনটা? এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা? আজকের এই উপস্থিতি যারা আছেন, যারা ইলম অর্জনের জন্য এতটুকু এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। ছোট ভাই আমার, যদি কোনো হারামে লিপ্ত থাকো, খবরদার এখন স্টপ করো। তুমি মারাও যেতে পারো, তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে। তুমি বিয়ে করলে মেরে ভাগায় নিয়ে যায়, অথবা তুমি হারামে লিপ্ত সেটা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে না? ফিরে আনতে পারবা? ফিরে আনতে পারবা না তোকে? কেন আমার করছো তাহলে? বন্ধ করো। আমি তোমাকে বন্ধ করাতে পারবো না, এতটুকু আস্থা রাখো। তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়, তুমি আর তোমার পরে কেউ সফল হইতে পারবে না। যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ফিরে আসো, ঈমান আনো, ভালো কাজ করো, পূর্বের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হও, তোমার সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। এটাই সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই, মুমিন মুমিনাত সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান, আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।